Hey everyone, welcome back to the channel again. So I am Aditya, third prop part 1 MBBS student from Bankura Sommiloni Medical College and Hospital. So দেখো ফাইনালি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের WBMCCর স্টেট কাউন্সিলিংয়ের স্কেডিউল পাবলিশ হয়েছে এবং আমরা দেখে নেবো যে কবে কবে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং টেন্টেটিভ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ডেট, চয়েস ফিলিং এবং অ্যাডমিশন ডেট দিয়েছে। তো এই দেখো, এটা হচ্ছে টেন্টেটিভ স্কেডিউল ফর ওয়েস্ট বেঙ্গল ইউজি মেডিকেল কাউন্সিলিং। এটা ক্লিক করলাম। তো এই হচ্ছে তোমাদের কাউন্সিলিংয়ের ফর্ম, কাউন্সিলিংয়ের স্কেডিউল। দেখো, এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মেডিকেল কাউন্সিলিং, আজকেই পাবলিশ হয়েছে 19 তারিখ। তোমরা দেখে নেবো যে কবে কবে আমাদের ডেট অ্যান্ড টাইম স্কেডিউলটা দিয়েছে। দেখো, পাবলিকেশন অফ দ্য নোটিস কাম ইনফরমেশন বুলেটিন, অর্থাৎ যে ইনফরমেশন বুলেটিনটা হয় ইন ডিটেল, যে কবে, অর্থাৎ স্টেট কাউন্সিলিং কী, স্টেট কোটা কী, এনআরআই কোটা কী, অল ইন্ডিয়া কোটা কী, কী কী ডকুমেন্টস লাগবে এবং তারও ডিটেল, যেমন কাস্ট ডিটেল, আরও অনেক রকমের যে বিভিন্ন ডিটেল হয় ইনফরমেশন বুলেটিন, সেটা পাবলিশ হবে তোমার কালকে, অর্থাৎ 20 আগস্ট আফটার 4 PM, 4টে নাগাদ। এবং এটা পাবলিশ হলে আমি আরও ডিটেলে কাউন্সেলিং প্রসেসটা নিয়ে এবং তোমাদের কী কী ডকুমেন্টস আরও তৈরি করতে হবে সেগুলো নিয়ে আমি আরও আলোচনা করব কালকে। এই ভিডিওটা আসবে পাবলিশ হওয়ার পর। সো দেখো, অনলাইন রেজিস্ট্রেশন বাই দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইড টু দ্য নিট ইউজি 2024, সেটা শুরু হবে তোমার 21 তারিখ 1টা থেকে আর 23 তারিখ 8টা পর্যন্ত অ্যাজ পার সার্ভার টাইম। তো আমি বলবো যে 23 তারিখ পর্যন্ত তোমরা ফেলে রেখো না এবং 21 ও 22 তারিখের মধ্যে করে নাও, কারণ লাস্ট দিনে অনেক সময় সার্ভারের গোলমাল থাকে। তো যতটা সম্ভব তাড়াতাড়ি করবার চেষ্টা করবে। অনলাইন ফি পেমেন্ট হবে তোমার 1 তারিখ, 21 তারিখ, 1টা থেকে 12টা মিডনাইট 23 তারিখ অ্যাজ পার দ্য সার্ভার টাইম। এখন বলবো যে একসাথে যখন রেজিস্ট্রেশন করবে তখনই অনলাইনে ফি পেমেন্ট করে হবে, এটার জন্য আলাদা করে ফেলে রেখো না, কারণ লাস্ট দিনে অনেক সময় সার্ভারের প্রবলেম থাকে এবং তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে না পরে। আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট, ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেট ইন অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট বাই দ্য সফটওয়্যার। এর জন্য তোমাদের ভেরিফিকেশন করতে হবে, ক্যান্ডিডেটের ভেরিফিকেশন হবে তোমাদের অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট বাই দ্য সফটওয়্যার। তো এটা হবে তোমার 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ 11টা থেকে 4টার মধ্যে। এটা তোমাদের অফলাইন ভেরিফিকেশন হবে। এটা আমার এখনও মনে আছে যে আমাদের, অর্থাৎ 2021 পর্যন্ত এটা ছিল না, এটা তোমাদের ইন্ট্রোডিউস হয়েছে 2022 থেকে। আমাদের সময় একেবারে ফি পেমেন্টের পর চয়েস ফিলিংয়ের অপশান দিত, কিন্তু এখন আগে চয়েস ফিলিংয়েরও আগেও একটা অফলাইন ভেরিফিকেশন করতে হচ্ছে। তো এটা তোমাদের কোথায় করতে হবে সেটা হয়তো জানিয়ে দেবে পরে। কালকে ইনফরমেশন বুলেটিনটা পেলে আমরা দেখতে পারবো যে কবে, কোথায় যেতে হবে, কবে বলে দিয়েছে। 22 তারিখ, 22, 23, 24 তারিখ 11টা থেকে 4টে পর্যন্ত। এরপরে পাবলিশ হবে যে পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস অ্যান্ড পাবলিকেশন সিট ম্যাট্রিক্স এবং কারা কারা সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস রয়েছে সেটা রিলিজ হবে তোমার 27 তারিখ বিকেল দুপুর 2টোর পর। এবার এরপরে তোমার শুরু হবে অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং বাই দ্য সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস। তো এটা হবে তোমার 27 তারিখ 4টা থেকে ঠিক দুপুর 12টা পর্যন্ত, 29 তারিখ পর্যন্ত। আমি আবার বলবো, লাস্ট দিন পর্যন্ত ফেলে রেখো না, 27-28-এর মধ্যে করে নেওয়ার চেষ্টা করবে। এবার পাবলিফিকেশন অফ দ্য রেজাল্ট, অর্থাৎ তোমাদের কোন কলেজে অ্যালটমেন্ট হচ্ছে সেটা বেরোবে তোমার 2 সেপ্টেম্বর দুপুর 2টোর পর। অর্থাৎ তুমি তোমার নাম্বারের অ্যাকর্ডিংয়ে কোন কলেজ পেলে বা আদৌ কোনো কলেজ পাচ্ছ কি না সেটা তোমরা জেনে যাবে তোমার 2 তারিখে দুপুর 2টোর পর। এরপরে আছে তোমাদের অ্যাডমিশন প্রসেস, অর্থাৎ রেসপেক্টেড কলেজে, অর্থাৎ যেখানে তোমরা অ্যালোটেড হয়েছো সেখানে গিয়ে তোমাদের অফলাইনে নিজে প্রেজেন্ট থেকে পরে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। যেমন রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অফ দ্য অ্যালোটেড ক্যান্ডিডেটস টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট অ্যান্ড ফর দ্য অল প্রাইভেট মেডিকেল কলেজ, যাদের প্রাইভেট মেডিকেল কলেজে, যেমন ধরো তোমার কেপিসি রয়েছে, জগন্নাথ গুপ্তা রয়েছে, IQCD রয়েছে, তাদের কলেজে অ্যাডমিশন প্রসেস ইজ অ্যাট দ্য NRS মেডিকেল কলেজ হবে। এবং ফর ডেন্টালগুলোর সব হবে তোমার আহমেদে, অর্থাৎ প্রাইভেটগুলোর মেডিকেল MBBSের জন্য NRS এবং ডেন্টালের হবে তোমার আহমেদে। এবং সেখানে উইথ অরিজিনাল রিকুইজিট ডকুমেন্ট, কলেজ রিকুইজিট ফি, বন্ড, এসব তোমাদেরকে নিয়ে যেতে হবে।
এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো। এখন এই ভিডিওতে আমি বলে দেবো যে আপাতত তোমরা কোন কোন বন্ড রেডি, কোন কোন জিনিসগুলো তোমরা এখন রেডি রাখতে পারো। এবার কবে হবে সেটা হবে তোমার 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত অ্যাজ পার দ্য সার্ভার টাইম। 3 তারিখ, 4 তারিখ ও 5 তারিখ 11টা থেকে বিকেল 4টার মধ্যে এটা হবে তোমার অ্যাডমিশন প্রসেস। সেদিন তোমাদেরকে উপস্থিত থেকে প্রেজেন্ট থাকতে হবে এবং অ্যাডমিশন প্রসেসটা তোমাদের অফলাইন হবে, অনলাইনে এখানে হবে না। তোমাদের রেসপেক্টেড কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। আর এবং প্রাইভেট কলেজগুলোর জন্য তোমাদের এনআরএসে যেতে হবে, আর ডেন্টালে থাকলে সেটা তোমার আহমেদে। এবার ফর দ্য রাউন্ড 2, এবার রাউন্ড 2 আমরা দেখে নেবো। দ্য রাউন্ড 2 অনলাইন রেজিস্ট্রেশন অফ দ্য ক্যান্ডিডেটস সেটা হবে তোমার 11 তারিখ দুপুর 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। 13 তারিখ বিকেল 4টা পর্যন্ত সেটা হবে তোমার অনলাইন রেজিস্ট্রেশন অফ দ্য ক্যান্ডিডেট ফর রাউন্ড 2। অনলাইনে ফি পেমেন্ট সকাল 11 তারিখ থেকে 12টা মিডনাইট 13 তারিখ পর্যন্ত। After successful registration and fee payment, verification of candidate already designated college and time slot by the software এবং তোমাদের এগেন অ্যাজ এ ফার্স্ট রাউন্ডের জন্য তোমাদের এগেন মানে সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট এবং সিট ম্যাট্রিক পাবলিশের আগে তোমাদের আরেকবার ভেরিফিকেশন করতে হবে। সেটা তোমার যেতে হবে 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ অলরেডি ডেজিগনেটেড কলেজ। পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস 17 তারিখ বেরোবে বিকেল দুপুর 2টোর পর। চয়েস ফিলিং শুরু হবে ফর সেকেন্ড রাউন্ড 4টার থেকে 17 তারিখ এবং থেকে রাত মিডনাইট 12টা পর্যন্ত 19 তারিখ। সেকেন্ড রাউন্ডের পাবলিকেশন অফ রেজাল্ট হবে, অর্থাৎ মানে কোথায় অ্যালটমেন্ট পেলে সেটা হবে তোমার 23 তারিখ এবং অ্যাডমিশনগুলো হবে 24, 25 এবং 26 সকাল 11টা থেকে 4টে পর্যন্ত অ্যাজ লাইক ফার্স্ট রাউন্ড। এবার রাউন্ড 3, এবারে ব্যাপারটা হচ্ছে যে তোমাদের অনেকে প্রশ্ন থাকে যে কারা কারা রাউন্ড 2-র জন্য এলিজিবল হবে এবং কারা কারা রাউন্ড 2-এর জন্য এলিজিবল হবে এবং কারা কারা হবে না। এটার জন্য আমি ডিটেলে ভিডিও বানাবো কালকে ইনফরমেশন বুলেটিনটা বেরোনোর পর, ঠিক আছে। এবারে দেখো নাও রাউন্ড 3-এর জন্য মোটামুটি সেম। সেটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন হতে হবে তোমার 3 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে এবং 3 অক্টোবর থেকে 4 অক্টোবরের মধ্যে। অনলাইন ফি পেমেন্ট 11 অক্টোবর, 3 অক্টোবর 11টা থেকে 4 অক্টোবর মিডনাইট পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি পেমেন্ট এগেন ফিজিক্যাল ভেরিফিকেশন আছে 4 তারিখ ও 5 তারিখ। সিট ম্যাট্রিক্স বেরোবে 7 তারিখ, অর্থাৎ কতগুলো সিট ফাঁকা রয়েছে দুটো রাউন্ডের পরেও। চয়েস ফিলিং রয়েছে 7 তারিখ 4টা থেকে 7 অক্টোবর থেকে মিডনাইট 11 অক্টোবর পর্যন্ত। অ্যালটমেন্ট আসবে 16 অক্টোবর। অ্যালটমেন্ট এবং তোমাদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন হবে এবং মানে তোমাদের অফলাইনে গিয়ে অ্যাডমিশন নিতে হবে 17 তারিখ ও 18 তারিখ পর্যন্ত। এবার লাস্টে হচ্ছে অনলাইন স্ট্রিট ভ্যাকেন্সি রাউন্ড। সেটা রেজিস্ট্রেশন হবে তোমার 21 অক্টোবর 11টা থেকে 22 অক্টোবর এবং অনলাইন ফি পেমেন্ট 21 অক্টোবর 11 থেকে 22 অক্টোবর এবং আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশনের ফি পেমেন্ট 23 অক্টোবর থেকে 10 AM to 4 PM। 23 অক্টোবর 10 AM থেকে 4 PM, ঠিক আছে। এটা তোমার অলরেডি সাকসেসফুল রেজিস্ট্রেশনের ফি পেমেন্ট ভেরিফিকেশন ইন অলরেডি ডেজিগনেটেড কলেজ, অর্থাৎ তোমাদের কোথায় ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে সেটা তোমার 23 অক্টোবর সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে। এবার একই প্রসেস যে তোমার কোথায় মানে কতজন সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেট রয়েছে সেটা 24 অক্টোবরে হবে 2টোর সময়। অনলাইন চয়েস ফিলিং হবে তোমার 24 অক্টোবর 4টা থেকে 25 অক্টোবর মিডনাইট পর্যন্ত। অ্যালটমেন্ট বেরোবে 28 তারিখ 4টার সময় এবং অ্যাগেন অ্যাট লাস্ট বা নট দ্য লিস্ট রেজাল্ট তোমাদের অ্যাডমিশন হতে হবে 29 তারিখ 11টা থেকে 4টা পর্যন্ত। এখানে একটা দিনই দিয়েছে কারণ সাধারণত অনলাইন ভ্যাকেন্সি রাউন্ড পর্যন্ত অতটাও সিট ফাঁকা থাকে না, অনেক সময় প্রায় থাকেই না, তাই একদিনই দিয়েছে এবং সেটাতে তোমাদের মানে কবে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে সেটা তোমার 29 অক্টোবর। এই হচ্ছে টোটাল 4টে রাউন্ডের ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং অনলাইন ভ্যাকেন্সি রাউন্ড। আশা করি তোমাদের কোনো ডাউট নেই ব্যাপারে।
এবারে আমরা আসবো যে এখন তোমাদের কী কী তোমার এটা আগের বছরে অর্থাৎ 2023-এর ইনফরমেশান বুলেটিন, এটা তোমাদের কাল বেরোবে। অর্থাৎ আজকে আমি তোমাকে বলে দিচ্ছি যে তোমার কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে ফর দ্য স্টেট কোটা। সো দেখো, স্টেট কোটা ফার্স্ট অফ অল ক্যান্ডিডেট প্রোফাইল লেটার অ্যান্ড দ্য পেমেন্ট রিসিপ্ট জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল পেমেন্ট। তোমাদের যখন রেজিস্ট্রেশন করবে তখন দেবে একটা পেমেন্ট রিসিপ্ট দেবে, সেটা প্লাস প্রোফাইল লেটার, আচ্ছা অ্যালটমেন্ট লেটার যেটা পাবে সেটা, আচ্ছা ডমিসাইল সার্টিফিকেট। দেখো অলরেডি ডমিসাইল সার্টিফিকেটের জন্য দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে এক সেকেন্ড। এই যে এই ডমিসাইল প্রোফর্মা একটা দিয়েছে, যে প্রোফর্মা A1, প্রোফর্মা A2 এবং প্রোফর্মা B। অর্থাৎ তোমাদের এই 3টে প্রোফর্মা দিয়েছে, এবং প্রোফর্মা কাদের জন্য কোনটা লাগবে এ নিয়ে অলরেডি একটা ডিটেল ভিডিও রয়েছে, তোমরা চ্যানেলে এসে চেক করে নিতে পারো। তবু যদি লাগে আমি আরেকবার বানিয়ে দেবো। তো হচ্ছে 3টে প্রোফর্মা। এবারে আসছি, দেখো এটা হচ্ছে তোমাদের ডমিসাইল সার্টিফিকেট, এবং এটা তোমাদেরকে রেডি রাখতে হবে। এবারে দেখো, ভ্যালিড ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট অফ দ্য পেরেন্ট ইন কেস অফ ডোমিসাইল সার্টিফিকেট অফ দ্য পেরেন্ট ইজ গিভেন শোয়িং অ্যাড্রেস অ্যাজ ওয়েস্ট বেঙ্গল। ইন কেস অফ দ্য ডোমিসাইল, এটা মেনলি প্রোফর্মা বিদের জন্য, যাদের পেরেন্টদের বা অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা কাস্ট সার্টিফিকেট তোমার সেটা ওবিসি এনসিএল লাগবে, বা ইডাব্লিউএস বা এসসি অ্যান্ড এসটি। জেনারেলদের ইউআরদের জন্য কোনো রকম কাস্ট সার্টিফিকেট হয় না, এবং তাদেরকে তৈরি করতে হবে না। ওবিসিটা অবশ্যই ওবিসি এনসিএল লাগবে। নন ক্রিমিলিয়ার যেটা আছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়, ইডাব্লিউএস, এসসি, এসটি, এই 4টা কাস্ট সার্টিফিকেট রেডি রাখতে হবে। আচ্ছা তোমাদের কাছে নিট ইউজি অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড তো রয়েছেই। এবারে যারা পিডাব্লিউ ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তাদের জন্য তোমাদের একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে, এবং সেটা তোমাদের IPGMER কলকাতার দিকে ওটা তোমাদের ভেরিফিকেশন করিয়ে আনতে হবে। এজ প্রুফ এজ শুড নট বি ইয়ার্স বাই, এটা খুব সম্ভবত এটা তোমাদের 2031/12/2024 হবে লেখাটা। কালকে কালকে ইনফরমেশান বুলেটিন দিলে বোঝা যাবে। আচ্ছা ক্লাস 10+12 মার্কশিট ফর ভেরিফিকেশন অফ দ্য মার্কস, ক্লাস 12-এর মার্কশিটটা নিয়ে যেতে হবে, এবং মেডিকেল সার্টিফিকেট। হ্যাঁ, এটার জন্য আলাদা একটা প্রোফর্মা বেরোবে, সেটা কিছু দিনের মধ্যেই বেরোবে। দেবে সাইটে WBMCC সাইটে তারা রিলিজ করবে, এবং কাদের কী দিয়ে করাবে, অ্যাটলিস্ট MBBS ডক্টরস, ডক্টর, এবং এর থেকে MD হতে পারে, MS হতে পারে, সেটা কোনো ব্যাপার না। তো অ্যাটলিস্ট যেন MBBS ডিগ্রি থাকে তাদেরকে দিয়ে করবে। তো অন্য ডিগ্রি যারা রয়েছে তাদেরকে নিয়ে ইস্যু করতে পারবে না। তো এরপরে আমি আশা করি এই হচ্ছে তোমাদের মানে কী কী ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করো যে মাইগ্রেশন বা গ্যাপ এইগুলো এখন লাগবে কি না। দেখো এগুলো এখন লাগবে না। এগুলো লাগবে তোমাদের কলেজ শুরু হওয়ার, ক্লাস হওয়ার কিছুদিন পর, যখন ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন হবে তখন। ইদার মাইগ্রেশন যারা অন্যান্য কলেজ থেকে এসছো, মানে অন্যান্য ইউনিভার্সিটি থেকে মাইগ্রেট হয়ে আসছো, বা যারা কোনো জায়গায় এইচএসের পর অ্যাডমিশন নাওনি তাদের জন্য গ্যাপ। তো এই হচ্ছে তোমাদের মাইগ্রেশন অথবা গ্যাপ, এই জিনিসগুলো লাগবে তোমাদের কিছুদিন পর। আচ্ছা এই ডকুমেন্টসগুলো তোমরা রেডি রাখো এখন থেকেই। বিশেষ করে এখন যেগুলো তুমি প্রোফর্মা মেডিকেল সার্টিফিকেটে রিলিজ হলে ডোমিসাইল সার্টিফিকেটে প্রোফর্মা দিয়ে দিয়েছে, ওটা রেডি রাখো। বাকিগুলো তো সবই রেডি থাকবে। আর এটা প্রোফাইল লেটার অ্যান্ড পেমেন্ট রিসিপ্টটা তোমাদের রেজিস্ট্রেশন করার পর ওখানে তোমরা পাবে, আর অ্যালটমেন্ট পাওয়ার পর তোমরা ওখানে প্রোফাইল লেটারটা পাবে। এবারে অনেকে জিজ্ঞেস করে যে বন্ড নিয়ে আমার একটা ডিটেল ভিডিও রয়েছে। দেখো বন্ডের যে ফরম্যাট হয় সেটা তোমরা ওয়েবসাইটে তোমাদের দিয়ে দেবে। সেটা তোমাদের একটা কোর্টের যেটা মানে কোর্টেতে তোমাদের যে কাগজগুলো হয়, যেটা মানে দেবে 50 টাকার 100 টাকার যেটা এগ্রিমেন্ট কাগজগুলো হয়, সেগুলো তো তোমাদের লিখে নিতে হবে, এবং সেটা টাইপ করে কোনো লয়ার বা অ্যাডভোকেটকে দিয়ে সেটা তোমাদের বানিয়ে নিয়ে যেতে হবে। মানে বন্ড হচ্ছে তোমাদের, যদি তুমি কলেজ ছেড়ে দাও তাহলে তোমাদের 1 লাখ টাকা অ্যাজ এ তোমাদের কলেজে সাবমিট করতে হবে।
তো সেটা হচ্ছে তোমাদের বন্ড, এবং এই বন্ডটার জন্যই তোমাদের মানে এই 1,00,000 টাকা যে তোমাদের সাবমিট করতে হবে সেটার জন্য তোমাদের বন্ড বানানো হয়, এবং বন্ডটা তোমাদের অ্যাডমিশন ডের দিনই নিয়ে যেতে হবে। অতএব তোমরা এক কাজ করতে পারো, তোমার কোনো অ্যাডভোকেট বা নিয়ার বাই যে কোর্ট রয়েছে তাদের কাছে কথা বলতে পারো, যাতে তাড়াতাড়ি তোমাদের এই অ্যাডমিশনের আগেই, মানে অ্যাডমিশনের দিনই তোমরা এই বন্ডটা তৈরি করে নিয়ে যেতে পারো। আমি বলবো যে বন্ডের ওখানে তোমাদের কলেজের নামটা, কলেজ যেটা নেম সেটা একেবারে লিখে নিয়ে যেও। মানে অ্যালটমেন্ট পাওয়ার পর অনেকে করে যে অ্যালটমেন্ট পাওয়ার আগেই বন্ডটা বানিয়ে নেয় এবং তারপরে কলেজের নামটা লেখে। আমি বলবো দেখো মানে অসুবিধা কিছু নেই, তবু সাজেস্ট করবো যে যেন কলেজের নামটা একেবারে লিখে নিয়ে যেও, কেমন? অতএব অ্যাটলিস্ট অ্যাডভোকেট বা কোর্টে দেখা করে আসতে পারো, যাতে তোমাদের রেডি থাকে, জাস্ট অ্যালটমেন্ট পাওয়ার পরেই তোমরা বন্ডটা রেডি করে নিতে পারো। আমি বন্ড নিয়ে একটা ডিটেল ভিডিও দেওয়া আছে এবং আমি আমার বন্ডটা এখানে শেয়ার করেছি, অতএব ওটা তোমরা দেখে আসতে পারো। আশা করি কী কী ডকুমেন্টস লাগবে আমরা বুঝতে পেরেছো, এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো নিয়ে ফার্দার আরও ইনফরমেশান জানার জন্য। চলো, এই হচ্ছে টোটাল তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে সেটা জেনে রাখো, এবং নেক্সট ভিডিওতে আমরা জানাবো যে ফার্স্ট অফ অল ডমিসাইল সার্টিফিকেট, এজ প্রুফ, মেডিকেল সার্টিফিকেট কী করে বানাবে, এবং যে আরও কিছু তোমাদের চয়েস ফিলিংয়ের অর্ডার কী হতে পারে, হ্যাঁ এটা বলতে হবে তোমাদের চয়েস ফিলিংয়ের অর্ডার কী হবে, সেইটা নিয়ে তোমরা আরও নেক্সট ভিডিওতে বলবো। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।